এই ডিপ্লোমা টেররিস্টদেরকে গ্রেফতার এবং তাদেরকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার। আর 2 নম্বর দাবি, 2 দফা দাবি হচ্ছে, 2 নম্বর দফা দাবি হচ্ছে আমাদের যে 3 দফা যৌক্তিক দাবি ছিল এটা জন্য ইমিডিয়েট প্রজ্ঞাপন জারি করতে হবে। এই মিছিল নিয়ে, এই সমাবেশ নিয়ে আমরা অনেক দূর চলে যাব, যে জায়গাতে আমাদের সমাজ বসে থাকবে না। ঠিক আছে ভাই, এখন আমাদের করোনা ভাইয়ের একটু কথা বলবে, আপনারা একটু শুনেন। ভাই সবাই যার যার অবস্থানে বসে পড়ি, এখন প্লিজ সবাই বসে পড়ি, যার যার অবস্থানে বসে পড়ি, সবাই বসে পড়ি, যার যার অবস্থানে আগের মতো করে আবার বসে পড়ি, যার যার অবস্থানে বসে পড়ে আমরা পালন করবো। সবাই বসে পড়ি যার যার অবস্থানে, সবাই বসে পড়ি, চার সাইডে সবাই ব্লকের করে বসে পড়ি। এবং ঢাবি ভার্সিটি থেকে আমাদের ঢাবির সাথে একটা দুটো বসে করে বাইরে আসছে, তাদের মধ্যে থেকে 2 জন করে মাইকের সামনে তাদের মধ্যে থেকে বলবেন যে ইন্ডিভিজুয়ালি আমাদের বলতে নিষেধ করে দিয়েছে, তবে বলতে পারি যে যেমন হচ্ছে গিয়ে 10ম গ্রেডে আমাদের কোনো সবাই সমানভাবে পরীক্ষা দিয়ে আমরা হচ্ছে গিয়ে উত্তীর্ণ হব, এরপরে যে চাকরি পাচ্ছে কি পাচ্ছে না সেটা পরের ব্যাপার। কোনো কোটা থাকতেছে না 10ম গ্রেডে। 9ম গ্রেডের ক্ষেত্রে সবার নির্দিষ্ট সমান পরিমাণে পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হয়ে বা প্রমোশন পাবো, এবং হচ্ছে গিয়ে বিএসসি ছাড়া কোনো ইঞ্জিনিয়ার দাবি করা যাবে না। ডিপ্লোমারা হচ্ছে টেকনিশিয়ান। সেটা তো আমাদের জানার বিষয় না, সেটা আমাদের অথরিটির জানার কথা না, কেন এখন পর্যন্ত কোটাটা রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না দাবি না মানা হচ্ছে। এইখানে বুয়েট বাদে আর যত প্রতিষ্ঠানের যে রিপ্রেজেন্টেটিভরা আছেন তারা একটু মাইকের সামনে তাড়াতাড়ি চলে আসে। আরো আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে এখানে আপনারা যারা যারা অবস্থান করছেন তারা সব একটু বসে পড়ুন প্লিজ। সামনে পিছিয়ে সব থেকে যারা আছেন তারা একটু বসে পড়ুন। আর তারপরে এমএসটি, কুটেক্স আর ঢাবি এদের প্রতিনিধি যারা আছেন তারা দুজন করে একটু মাইকেল এখানে অবস্থান করুন। ধন্যবাদ। আচ্ছা, আমরা সবাই মিলে 75 গান গাই, গান তৈরি করছে। প্রতিনিধি ভাইরা যারা আছেন আপনারা 2 জন দ্রুত মাইকের কাছে আসুন, দ্রুত। এমআইএসটি 2 জন প্রতিনিধি দ্রুত মাইকের কাছে আসুন। দর্শক যুক্ত আছেন মানব জমিন লাইভে। এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করেছেন বুয়েট শিক্ষার্থীরা এবং সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। 3টি দাবি তারা জানিয়েছেন। 3টি দাবির মানা না হলে তারা এই অবরোধ যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি তারা প্রত্যাহার করবেন না, এমনটি তারা বলে দিয়েছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে
প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল নেসকোর যে অফিস রয়েছে সেই অফিসে ডেকে নিয়ে তাকে, যেমনটি তারা অভিযোগ করছেন আর কি, তাকে নেসকোর যেই অফিস রয়েছে সেই অফিসে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করার যেই হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির প্রেক্ষিতে কিন্তু আসলে পরবর্তীতে ইঞ্জিনিয়ার যে সমাজ রয়েছে তারা কিন্তু আসলে ক্ষোভে ফুসে ওঠেন। এর পরবর্তীতে কিন্তু আসলে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যমূলক যেই নবম গ্রেড এবং দশম গ্রেডের যে কোটা পদ্ধতি রয়েছে, নবম গ্রেডে 33% কোটা রয়েছে, কোটার মাধ্যমে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি বৈষম্যর কথা কিন্তু উঠে আসছে এবং একই সাথে দশম গ্রেডে 100% যে কোটা ব্যবস্থা রয়েছে সেই কোটার ভিত্তিতে নিয়োগের পদ্ধতিগুলো বাতিল করে সেগুলোকে সকলের জন্য উন্মুক্ত করার দাবি তারা জানাচ্ছেন এবং একই সাথে তৃতীয় দাবি যেটি তারা করছেন সেটি হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ার ব্যতীত আসলে ইঞ্জিনিয়ার যে পদবিটি সেই পদবি কেউ ব্যবহার করতে পারবে না এবং কেউ ব্যবহার করলে সেটিকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করতে হবে, এমনটি দাবি তারা করছেন। এই তিনটি দাবি তারা জানাচ্ছেন এবং এই তিনটি দাবির প্রেক্ষিতে কিন্তু আজকের যেই কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি তারা পালন করছে। এর আগে কিন্তু দেখা গেছে যে রাতে তারা শাহবাগে এসেছিলেন, বুয়েট ক্যাম্পাস থেকে তারা রাতে শাহবাগে এসেছিলেন এবং এখানে কিন্তু বিক্ষোভ করেছেন এবং এখান থেকে পরবর্তীতে যমুনার দিকে কিন্তু তারা অগ্রসর হওয়ার শুরু করেন এবং পরবর্তীতে সেখানে কিন্তু তাদের ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদেরকে বাধা প্রদান করা হয় এবং পরবর্তীতে সেখান থেকে তারা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়েই কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে আজকে আবারও বিকেল 3:30টার পরে কিন্তু তারা এসে শাহবাগ মোড়টি তারা অবরোধ করেছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মানা না হলে তাদের সেই দাবিগুলোর প্রেক্ষিতে কিন্তু তারা তাদের এই অবস্থান পরিচালনা করতেই থাকবেন এবং এই অবস্থানটি প্রত্যাহার তারা করছেন না। দর্শক, এই ছিল সর্বশেষ। আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হবে। দর্শক, আমি এম পারভেজ আপনাদের সাথে ছিলাম এবং আপনারা দেখছিলেন মানব জমিন।